হ্যালো গাইস, ইউটিউবের বন্ধুদেরকে বলছি আমি এমনই একটি জায়গায় ঘোরার জন্য চলে আসছি। তোমরা দেখতেই পারতেছো আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর চলে আসছে। আমি এমনই একটি জায়গায় ঘোরার জন্য চলে আসছি, একটি পাহাড়ি একটি এলাকা। পাহাড়ি এলাকার আশেপাশে কত কত মানুষ এই জায়গায় কৃষক ভাইরা ধান ক্ষেত করার জন্য প্রচুর শ্রম দিয়ে গিয়েছে। তাদের জমিতে দেখো ধানগুলো কত সুন্দর করে হয়েছে, তোমরা দেখতেই পারতেছো। আমি এমনই একটি জায়গায় চলে আসছি ঘোরার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছো আমি এখন কোথায় আসছি। দেখো কি সুন্দর একটি জায়গায় চলে আসছি আমি ঘোরার জন্য। এই জায়গায় কত কত মানুষ চলে আসে ঘোরার জন্য। বলে এই জায়গাটি সবসময় পানি ভরা থাকে, মানুষজন এই জায়গার মধ্যে তেমন বেশি একটা থাকে না। এখন শুকনাকালী দিন, জ্যৈষ্ঠী মাসের দিন চলে আসছে, এই জন্য এলাকাগুলো শুকনা, বৃষ্টি বাদল হচ্ছে না। এই জন্যই আমি এই জায়গায় চলে আসতে পারছি। তোমরা দেখতে পারতেছো আমার আশেপাশের এলাকার পরিস্থিতিগুলো। অনেক সুন্দর একটি এলাকার মধ্যে আমি ঢুকে পড়েছি। তোমরা দেখো আমার আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর, দেখছো আমার আশেপাশের এলাকাগুলোর ব্যাকগ্রাউন্ড কত সুন্দর। তোমরাও ইচ্ছা করলে এইসব জায়গার ভিতরে ঘোরার জন্য চলে আসতে পারো। এইসব জায়গার ভিতরে ঘোরার জন্য আসতে গেলে তোমরা যদি সবাই ঢাকা থেকে আসার চেষ্টা করো তাহলে তোমরা আসতে পারবা। আমাদের এই জায়গার লোকেশন নেত্রকোনা জেলা পূর্বদলা থানা। এটি একটি পাহাড়ি একটি অঞ্চল। তোমরা দেখতেই পারতেছো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো। অনেক অনেক মানুষ এই জায়গায় চলে আসে ভিডিও করার জন্য, ঘোরার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য। তোমরা দেখতেই পারতেছো আমার আশেপাশের এলাকাগুলোর কি সুন্দর একটি জায়গা। আশেপাশে কোনো কোলাহল নাই, কোনো মানুষজন নাই, একবারে ফাঁকা একটি মাঠ। আমি এই জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য। আমি যেহেতু গ্রামে আছি এই জন্যই তোমাদের কাছে চলে আসছি ভিডিও করার জন্য। আমার অনেক ইউটিউবার ভাইদেরকে হেরা বলে যে ভাই তুমি আমাদেরকে গ্রামগঞ্জের কিছু ভিডিওগুলো করে দেখানোর চেষ্টা করো। এই যে দেখো আমি একটি নদীর উপর নামিয়ে গেছি, এটা নদী। এই নদীটা পাহাড় থেকে চলে আসছে, অনেক দূর থেকে নদীটা চলে আসছে। এটি একটি পাহাড়ি নদী। তোমরা দেখতেই পারতেছো এই নদীতে কোনো পানি নাই। এই যে দেখো নদীর একবারে নদীর ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই নদীতে কোনো পানি নাই। যখন এই নদীতে পানি থাকে তখন পুরাপুর ভাবে এমন স্রোত, মানে বলাই যায় না। তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা না। তোমরা দেখলে বুঝতে পারবা এই নদীর পানির কি স্রোত। এরপরেও জায়গায় জায়গায় কিছু কিছু ডুবা আছে। এই ডুবাটির ভিতরে অল্প অল্প করে পানি আছে, এটির ভিতরে কিছু মাছ আছে, মানে মাছের ডিমগুলা দিচ্ছে। এই জন্য ওই আর হিসতে পারে নাই। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট না দিতা, তোমরা যদি আমাকে ভালো না বাসতা, আমার ভিডিওগুলো না দেখতা, তাহলে আমি অতটুকু দূরে যাইতে পারতাম না। তো সবচেয়ে বিষয় হচ্ছে এই যে তোমরা ভিডিওগুলো দেখো কি সুন্দর জায়গায় একটি ঘোরার জন্য চলে আসছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো, অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবা। তোমরা ভালো থাকা, ধন্যবাদ।